চাউমিনটা কিন্তু অনেক টেস্ট। কি করছো? সস দিয়ে খাও। আহা, তুমি তো জানো আমি সস খাই না। আচ্ছা খাও, ভালো লাগে। খাবারটা কিন্তু ভালোই টেস্ট ছিল। হ্যাঁ একদম খুব টেস্টি ছিল। সরি সরি সরি। এই ছোট লোকের বাচ্চা, 2 টাকা দামের ওয়েটার, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের ড্রেসটা নোংরা করে দিচ্ছিস। সেই তুই এখানে কি করতে আসছিস? হ্যাঁ কাজ করতে আসছিস, ভালো মতো কাজ করবি। চোখ কোথায় থাকে? হ্যাঁ চোখ কি কপালে নিয়ে হাঁটিস নাকি? দেখছো দেখছো ফকিনীর বাচ্চার অবস্থা দেখছো, ঠিকভাবে কাজকর্ম করতে পারে না, আবার আসছে এখানে জব করতে। আমার এত সুন্দর ড্রেসটা পুরো নোংরা করে দিছে, তুমি কিছু বলছো না কেন? আমি টিস্যুতে পরিষ্কার করে দিতাম, তার জন্য তো আপনি আমার সাথে এই ধরনের আচরণ করতে পারেন না। এই দেখ, এখানে এত বাহানা না বানিয়ে চুপচাপ তোর ম্যানেজারকে ডাক, তা না হলে তোর যে শাস্তি না সেটা কিন্তু আমি নিজের হাতে দিব। আমি তো সমাধান করে দিচ্ছি, আবার ম্যানেজারে কেন ডাকতে হইব? আমি পরিষ্কার করে দিচ্ছি। এই দাঁড়া, তুই পরিষ্কার করে দিবি? তুই পরিষ্কার করলে আমার ড্রেসটা ঠিক হয়ে যাবে। তোর আইডিয়া আছে আমার এই ড্রেসের দাম কত? তোর সারা মাসের স্যালারি না এখানে করলে আমার এই ড্রেস কেনা যাবে না। আর শোন, বেশি তর্ক না করে তুই সুন্দর মতো তোর ম্যানেজারকে ডাক, তার সাথে আমি কথা বলবো। জন, ওর ম্যানেজারকে ডাকো। আচ্ছা মাই প্লিজ তুমি একটু কুল হও, ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি। ম্যানেজারকে আমি ডাকছি। ম্যানেজার, হাই ম্যানেজার। এক্সকিউজ মি স্যার, এনি প্রবলেম? প্রবলেম কি হয়নি সেটা জিজ্ঞেস করুন। এই যে কি ধরনের লোক রেখেছেন রেস্টুরেন্টে, হ্যাঁ যে কিনা ঠিক মতো কাজ করতে হয় কিভাবে সেটাই জানে না। আপনি যে ওয়েটারকে রেখেছেন, এই ওয়েটারের বাচ্চা আমার গার্লফ্রেন্ডের ড্রেসটা পুরোপুরিভাবে নোংরা করে দিয়েছে, আর এখন এর ভরপাই কি করবে? আর একটা কথা আমি কোনোভাবেই বুঝতে পারি না, আপনারা এইসব বৃদ্ধ লোককে কি জন্য রেস্টুরেন্টে রেখেছেন? আপনাকে কোনো স্মার্ট লোক পান না? আর এটা কি ধরনের পোশাক পরে আপনি রেস্টুরেন্টে কাজ করাচ্ছেন? সরি স্যার, আপনার বুঝতে ভুল হচ্ছে। উনি আমাদের রেস্টুরেন্টের কর্মচারী না, উনি আমাদের রেস্টুরেন্টের মালিক। এই শুনুন, এসব ঢপবাজি না বন্ধ করুন। চুপচাপ করে কিভাবে এটা সমাধান করবেন সেই সমাধান করুন। কে রেস্টুরেন্টের ওনার তাকে দেখলেই বোঝা যায়। এরকম একটা গেও খ্যাত, এরকম একটা চাষা, সে কিনা হবে রেস্টুরেন্টের মালিক। এটা আমাদেরকে ভাবতে বলছেন? হাউ ফানি। এই শুনেন, আপনাদের দুইজনের নাটক না জাস্ট অফ করেন, না হলে কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাবে। এমনিতে আমার ড্রেসটা নষ্ট হয়েছে, তার উপর দুজনের তামাশা দেখে যাচ্ছি। ভালোই ভালো ওকে এখানে শাস্তি দেন, না হলে কিন্তু আমি ওকে নিজ হাতে শাস্তি দিব। স্যার, আমি সত্য কথাই বলতেছি, উনি আমাদের রেস্টুরেন্টের ওনার। আপনি মানলেও আমি এই রেস্টুরেন্টের মালিক, আপনি না মানলেও আমি এই রেস্টুরেন্টের মালিক। ওয়েট, আপনি এই রেস্টুরেন্টের ওনার? তাহলে আপনি যদি এই রেস্টুরেন্টের ওনার হয়ে থাকেন তাহলে আপনি ওয়েটারই করছেন কেন? আমি এই রেস্টুরেন্টকে নিজের ঘর মনে করি, নিজের রেস্টুরেন্টে নিজে কাজ করি, কিসের লজ্জা বলেন? মানছি আপনাদেরও টাকা আছে, আমারও টাকা আছে, কিন্তু টাকার অহংকারে আপনারা মাটিতে পা ফেলেন না। আপনাদের অহংকারের বোঝাটা অনেক ভারী হয়ে গেছে। টাকার অহংকার থাকা ভালো না, এত অহংকার করা ভালো না। অহংকার হইল পতনের মূল। আপনারা অহংকারী ছেড়ে দেন। টাকা থাকলে যে অহংকারী করতে হইব এমন কোনো কথা না। সরি আঙ্কেল, আসলে আমরা ব্যাপারটা সেভাবে বুঝতে পারিনি। হঠাৎ করে আপনি আমার গার্লফ্রেন্ডের ড্রেসটা নোংরা করে দিয়েছিলেন তো, যার কারণে আমাদের মাথাটা ঠিক ছিল না। আর একটা কথা আপনি ঠিকই বলেছেন, কারো পোশাক আশাক দেখে কাউকে এভাবে জাজ করা আমাদের মোটেও উচিত হয়নি। আর আমি আপনার গায়ে হাত তুলেছি, আপনি আমার বাবার বয়সের মতো। আমি অনেক বড় একটা অন্যায় করেছি আপনার সাথে, প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন। আর আজকের পর থেকে এমন ব্যবহার কখনোই কারোর সাথে করবেন না। আমিও সরি, আসলে আপনার সাথে খুবই বাজে ব্যবহার করে ফেলছি। সামান্য একটু খাবারই তো আমার ড্রেসে পড়েছিল, আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে পারতাম, কিন্তু দেখেন আপনার সাথে আমি কতটা রাব ব্যবহার করছি। আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনারা যখন আপনাদের ভুল বুঝতে পেরেছেন তখন আর আমার কিছু বলার নেই। মানুষকে প্রাপ্য সম্মান দিতে শিখুন। ঠিক আছে, আপনারা আসুন। ম্যানেজার, আপনি আপনার কাজ করেন। জি স্যার।